এই যে দেখতে পারতেছেন, এই যে এটা কিন্তু আমার কবুতর বসে রইছে। আমি একটু একটু ক্লোজে যাই, দেখি এটা ধরতে পারি কিনা। ইয়ার, কেমনে কি হয়ে গেল, আমি কতবার না করি আমার কবুতর দেখতে কিছু করিল না। কবুতরটা চলে গেল। ইস, মানে আমি এতবার না করি যে কবুতর ছেড়ো না। এই যে দেখছেন, আরেকটা কবুতর এখানে এসে বসে রয়েছে, ঢুকতে পারে নাই। কিন্তু ওই গাদার ভাই কবুতরটারে ইয়া করে রাখবা, আটকে রাখবা, ছেড়ো না। আমার মানে পারমিশন না নিয়ে এই কাজগুলো করে ফেলেন। কবুতরটা কই ঢুকবে, আমি এই কবুতরটা ঢুকাইতে গেলে দুইটা কবুতর বাইরে আছে, আল্লাহ জানে আর কয়টা বাইরে আছে। হ্যাঁ, এগুলো ঢুকাইতে গেলে আবার সবগুলো ছাড়তে হইব। আজকে আমি সবগুলো ছেড়ে দিই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ঠিকঠাক। আজকে আমি সকাল সকাল ছাদে এসে বসে আপনাদেরকে আমার কিছু আপডেট দেখানোর জন্য। আমি যদি প্রথম আমার মুরগিকে দেখাই, এই যে আমার মুরগি এখন সবগুলার ছেড়ে দেবো। আসো, এত ডাকাডাকি শুরু করে দিছিল কেন? আসো, এখন আসো। কি খবর? আমি সিল্কি মুরগিকে প্রথম ছাড়লাম দুজনকে, ওরা দুজনকে। আর বাকি ওরা মেবি দাঁড়াতে মনে হয় ঘরে ঢুকে নাই। দেখি তো বাকি ওরা কোথায় গেল। আচ্ছা আচ্ছা, এখানে এখানে একজন আছে আর দুইজন এখানে। আমি তো বই পেয়ে গেছিলাম। সবাই বেরিয়ে গেছে। আর এই যে আমার রয়্যাল এভিয়ারি, এখানে রয়্যাল এভিয়ারির কাজ কিন্তু চলতেছে। আশা করি আর এক সপ্তাহের ভিতরে এটার কাজ শেষ হয়ে যাবে। যেটা প্রতিটা পাখি, মানে যারা পালে, পাখি পালকের একটা স্বপ্ন, একটা এভিয়ারি যেখানে মুক্তভাবে পাখি উড়াউড়ি করবে। আর সেটা আজকে সম্পূর্ণ হয়ে যাচ্ছে ফাইনালি। এই যে আমার গুগু দেখেন, মাশাল্লাহ। আচ্ছা, আমি বুঝলাম না, একটা ডিম কেন দিল, আরেকটা ডিম কেন দিই নাই? মানে এটার কারণটা কি হইতে পারে একটা ডিম দেওয়ার? আর এই যে মাশাল্লাহ, কোয়েল পাখি পেলে মনে হচ্ছে আবার কোটিপতি হয়ে যাব। আর এখানে আছে আমাদের কি বীর বাহাদুর দুজন। কি অবস্থা তোমাদের? তোমাদের ফিলিং কেমন? খাঁচার মধ্যে আটকে পারলে তোমাদের কেমন লাগে? আর আমার ফ্লাফিকে এখন ছাড়ি না। ফ্লাফি অনেক দুষ্টামি করে, অনেক টুকটাটুকি করে এই কারণে। আর সুলতানের বউয়ের সাথে আছে। যদি আমি এইভাবে রাখবো না, আমি ওদেরকে একবারে মুক্ত করে দেব। এখন ছোট্ট একটু জামেলার কারণে রাখছি। এন্ড আমার নতুন বাচ্চা হচ্ছে করছে। এখানে বাচ্চা আছে, এখানে আছে। আহ, ইন্নালিল্লাহ, এটা কি হইলো? না, আমার এটাকে আলাদা করতে হবে। এটাকে কই দেওয়া যায়? নাকি এটার সাথে দেবো? এমনটা আমি এক্সপেক্টও করতে পারি না, এমন কিছু হবে। বাচ্চাটা আমি মানে একটা বাচ্চা সব সময় দেখবেন ছোট হয়ে গেলে ছোট হয়ে যায়, আরেকটা বড় হয়ে যায়। আর আমি কিন্তু এভিআর এর জন্য এই জোড়াটাকে রেখে দিচ্ছি, আমার এভিআর মধ্যে জোড়াটাকে দিব। হ্যাঁ, এভিআর এর মধ্যে জোড়াটা অনেক সুন্দর লাগে আমার কাছে, সবথেকে সুন্দর। যেহেতু এটার রংটা দিছে, ইয়া দিছে পটাশের পানি স্প্রে করার কারণে এটা রং পাল্টে গেছে, সমস্যা না, এটা একটু ইয়া করলেই চলে যাবে। তো আমি যে বাচ্চা দেখাইতেছিলাম, বাচ্চা দেখানোর সময় আল্লাহ ভালো হয়েছে। যদি না দেখাইতাম বাচ্চাটা মারা যেত এখন। দেখেন কত কোন সময় যেন পইড়া রয়েছে বাচ্চাটা, কোনো কারো কোনো খেয়ালই নেই। আর এই যে এখানে তো বাচ্চা নেই, এই যে এখানে বাচ্চা। তারপর এই যে এখানে দুইটা বাচ্চা আছে। হ্যাঁ, তারপরে এই যে এখানে আরেকটা বাচ্চা আছে, এখানে আরো দুইটা বাচ্চা আছে। সারাদিন জিম করে এসে এগুলা খাইলে কি মানুষ ওজন কমাইতে পারবে?
এ কি সম্ভব এগুলো খায়া? আমি একটা খায়া দেখি। আহ হুম, পছন্দ জিনিস, ভালো জিনিস না গো। গররা যেটা ঢুকতে পারি না রুমে, এটা কিন্তু এখানে আসছে। আর ওইটা আসার বাকি, আশা ওইটাও আসা পড়বে, সমস্যা নাই। আর আমার বাগান বিলাস গাছে কিন্তু বিলাসী ভাবে ফুল টুল ধরছে, দেখেন কত সুন্দর ফুল। ওই হই गोलूमोलू यहाँ पे आ जा, यहाँ पे आ जा, यहाँ पे आ जा, यहाँ पे आ जा। ओ तू इतना क्यों खाते हैं भाई? और মানে আর নিচে যে টনাটা আছে মাশাআল্লাহ, যখন ধরি তখনই মানে বড়া থাকে, চাই না আমি। ও এদিকে আসো, এই মেয়ে এদিকে আসো, একটা ডাক দাও না। এই মুরগিটা আনার পরে একটা ডাকও দিতে পারে নাই। ওই হই, কি তোমার কি হয়েছে বেবি? কি কি খাইছো? পেট অত বড় কেন তোমার? সারাদিন খাও নাকি? হ্যাঁ, ডিম পারো 2 দিন পর পর একটা, আবার সারাদিন খাও, এটা এটা কি ধরনের স্বভাব? প্রতিদিন একটা করে ডিম পারবা, হ্যাঁ একটা করে ডিম পারবা, ঠিক আছে? তোমার ডিম কিন্তু জমতাছে, তুমি তো দিবা না জানি। জানো ওই 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 ও ভাগে ভাগে, আমার কাছে বললে ভাগে। ছাদে গিয়ে দেখি কি অবস্থা, সাথে কবুতর কি মানে কোনো কাজ টাজ হয়েছে কিনা, ওরা ঢুকতেছে কিনা। আশা করতেছি কবুতর গুলা সব ঢুকে যাবে। আর যেটা ওই দিক দিয়ে উড়াল দিছিল, এটা তো আর আসে নাই। কই গেছে উড়াল দিয়া, এটা বলতে পারতেছে। হ্যাঁ, আমার গররা ওইদিকে উঠতেছে, এই যে এইদিকে উঠতেছে আমার গররা। কত দূরে তুলে গেছে, আল্লাহ জানে কি না কি হয় এখন। কবুতরটা আসবে না মেবি, অনেক দূরে চলে গেছে। দিয়ে তো এটার উপর কি আমার গররাটা আছে কিনা, নাকি অন্য কবুতর দেখছি আমি বুঝতেছি নাকি। এটার উপর একটা কবুতর ছিল, আওয়াজ শুনলাম পাখার। এই যে আমার গররা এসে পড়ছে, এই যে এই যে এই যে। অনেক দূর দূরান্ত পর্যন্ত ঘুরাইছে, শুধু ওই কবুতরটা মিস আছে। এই যে দেখছি হুজুর, হুজুর হুজুরের বাপ দেখেন, এই হুজুর এ না, এই দেখেন উপরে দিয়ে পাঞ্জাবি লাগায় রাখছে, এই না দাঁড়া, উপরে দিয়ে পাঞ্জাবি লাগায় রাখছে, আর নিচে দেখেন কেউ সেই নিচে আমেরিকা। হুজুর হুজুর দুই ধারে যখন প্রথম কেউ দেয় তো অনেক কই গুলা নাকি খরগোশ, পিছন দিয়ে যখন দেয় এত সুন্দর লাগে। রংগুলা ময়লা হয়ে গেছে, খাঁচার মধ্যে ছিল তো এই কারণে। এখন আবার একটু জিং টিং খাওয়াইলে আবার পশম টসম ভালো করে উঠবে। আর মজার ব্যাপার হলো কি, কালকে এই ম্যাডামে এখানে ঢুকে ডিম পেড়ে দিয়ে গেছে চিপার মধ্যে। বুঝলাম না, এত ভালো জায়গা রাইখেছে আর চিপার মধ্যে ডিম পারে। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিই। আশা করি ভিডিওটা সবার কাছে ভালো লাগছে।